নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে, প্রস্তুত করে নিয়ে যেতে হবে। সত্য এটাই, চলে যাবো এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন নাই, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই, আসবে না, শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার, খবরদার অনুমতি ছাড়া যায় দরজায় ঢুকা যাবে না। আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছে। তারপরও বলছে শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হ্যাঁ বলে তো রাইখো, যদি না বলে তো চলে আসো। না বন্ধু আমার, আর বন্ধু আর বন্ধু হাবিবুল্লাহ, কার বন্ধু? যার কারণেই তো আমাদের সাথে বন্ধুত্ব। আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব, একদিক দিয়া না। আর উম্মত তো আল্লাহও চিনে না, রসুলও চিনে না। আল্লাহ যদি চিনত, হুজুররা বলেন আযান নামাজের জন্য ডাকে, বলি নামাজের জন্য। আমার মন বলে একমত হবে কি হবে না জানি না। ভালোবাসা এতটুকুই, রাতটা যখন পার হয়ে যায়, সুবে সাদেকটা যখন উঠে, তো আল্লাহ বলে আয়, কত লম্বা রাত পার হয়ে গেছে, তোর সাথে আমার সাথে কথা হয় নাই, তুই ঘুমের করেছিলি, জলদি ওঠ, আয় আমার সাথে একটু কথা বল। আবার যখন দুপুর হয়, তো সকালে বলছিস এখন তো দুপুর, আবার একটু কথা বল। বিকাল হয়ে গেলে কয় দুপুর আর বিকাল, আয় আবার আসরে একটু কথা বল। মাগরিব যখন হয়, তো বেলাটা তো ডুবেই গেল, সূর্যটা উঠলো আর ডুবা গেল, শেষ বেলার চল একটু কথা বল। মাগরিবের সময় আয় আমার সাথে। যদি বলবেন এশার নামাজ, আমার মনে হয় এশার নামাজ এই জন্য আল্লাহ যেন বুঝাইতে চায়, একটু পরে তো ঘুমাই যাবি, অবশ্যই সকালে তোর সাথে কথা হবে, চল ঘুমানোর আগে একটু কথা বলি। আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি আল্লাহর সাথে কথা বলে।